প্রিয় সন্ধ্যাকর নন্দী, প্রিয় বলতে বুকে বাঁধে, তবু বলছি, কারণ আপনার মতো চক্ষুপত্রহীন হতে পারিনি। বুকের ভেতরের দত্তকে খায়ের মতো ভালোবাসা বিক্রি করে সঞ্চয় করিনি আত্মবিক্রয়ের করি। সেজন্যই আজ দুর্বিনীতের মতো প্রচন্ড ঘৃণায় অভিযুক্ত করছি আপনাকে। প্রাচীন রাঢ়, বঙ্গ, বরেন্দ্রী আর সমতটের পক্ষ থেকে আপনাকে দাঁড় করিয়েছি আসামির কাঠগড়ায়। অভিযুক্ত করছি আপনাকে সহস্র বর্ষ আগে। ক্ষমা করবেন, পিতৃঋণ পরিশোধের অন্য উপায় ছিল না আমার। রাজানুকূল্যে লেখা রামচরিত মানস আপনাকে দিয়েছে কলির বাল্মীকি খ্যাতি। নগদ প্রাপ্তির পাশাপাশি জগৎ বিখ্যাত হওয়ার স্বপ্ন বুঝিবা লুকিয়েছিল আপনার মনের গভীরে। জগতের সকল কবি ও কবিযশ অভিলাষীর তাই হয়, সেজন্য দোষ দিই না। আমারও আছে কিঞ্চিৎ, হয়তো সেটাই স্বাভাবিক। তবু আজ থেকে সহস্র বর্ষ আগে আমার পূর্বপুরুষের মহত্ব, ভালোবাসার বীরত্ব যখন কালিমালিপ্ত হয় আপনার হাতে, তখন বুকে বড় ব্যথা পা। পৃথিবী সমান ঘৃণায় বিস্ফোরিত হতে চাই কলটি। সে ঘৃণা, সে বেদনা বড় বেশি কষ্টকর, বড় অসহনীয়। আর তাই সে বেদনার অপসারণে এই নাট্যযাত্রা।
বিজয় এখনো অনেক দূরে। ভীমের রক্তে স্নাত না হলে বিজয় আসবে না। দাদা মহিপালের দুর্বল বুদ্ধি আর নির্বোধ রাজ পর্বের জন্য আরো মূল্য দিতে হবে। তোমাকেও এই চিত্ত হতে হবে রামপাল। বাতুল, তোমার মহাসভার জ্যেষ্ঠা, আমি সর্বকনিষ্ঠ। তোমার পিতার সাথে তার বিবাহ বন্ধনের স্মৃতিও আমার মনে নেই। আমি আর মহিপাল দুজনেই ছিলাম প্রায় সমবয়সী। আমি সবই জানি। পাল সাম্রাজ্য ছিন্ন ভিন্ন হওয়ার জন্য তোমার পিতাই দায়ী। তার অপরিণামদর্শী আদর আর আশ্রয়ে মহিপাল হয়ে উঠেছিল চরম অপদার্থ আর ভয়ঙ্কর অত্যাচার। হ্যাঁ, শাসকের অত্যাচার বিদ্রোহীর জন্ম দেয়। অথচ তবু তোমার পিতা তাকেই বিশ্বাস করতেন। আমি তার মূল্য দিলাম। হ্যাঁ, রাজবংশে পিতা পুত্রকে, ভাই ভাইকে, পতি পত্নীকে বিশ্বাস করে না, এটাই নিয়ম। আর তাই মহিপাল বন্দি করলো তোমাদের। অথচ কি শোচনীয় তার মৃত্যু। কারাগারে বন্দি আমি তার মৃত্যু সংবাদ শুনে চিৎকার করে উঠেছিলাম, না এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। জীবন দিয়ে মূল্য দিতে হলো। এক চরম লজ্জা। দাদা যদি কোনো উচ্চবর্ণ রাজার সাথে যুদ্ধ করে নিহত হতেন, এত লজ্জা লাগতো না। কত তাও আবার নিজ সামন্ত দীপকের হাতে। দীপকের হাতে নিহত হয়ে সে চরম লজ্জায় নিপতিত করলো সমগ্র পাল বংশকে। কোনো প্রস্তুতি নেই, চলে গেলেন দীপকের সাথে যুদ্ধ। এসব ভেবে আর কি লাভ? তার চেয়ে প্রস্তুতি আরো জোরদার করো। শত্রুকে ছোট বলে ভাবি না। নানান সদ্গুণে বিভূষিত ভীম, যে শাসক প্রজাকুল হিতে এত জলাশয়, এত বৃক্ষাচ্ছাদিত পথ, শত্রু ভয় নিবারণার্থে এত প্রাকার নির্মাণ করতে পারে, তাকে ভালো বলতেই হবে। তোমার মূল্যায়নের প্রশংসা করি। এবার বলো সর্বশেষ পরিস্থিতি। আপনি মাতুল, পরমাত্মীয়, আমার প্রধান উপদেশ। তোমার ভিন্ন সে যাই হোক, ভীমকে পরাজিত করবার জন্য গিয়েছি দ্বার থেকে দ্বারে, ঘুরেছি হস্তি পৃষ্ঠে, সঙ্গে শুধু প্রজাপতি নন্দিত পুত্র সন্ধ্যাকর। কোথায় যাইনি আমি? বীট বাবদের রাজা ভীমযশ, কুজবতী সুরপাল, দৈলকাম পদিমতী রুদ্রশেখর, উচ্ছল নিরপতি ভাস্কর সিংহ, কদম্বল মণ্ডল নরসিংহার্জুন, সংকটিগ্রামের চণ্ডার্জুন, রক্তরে রাজ প্রতাপ সিংহ, রিত্তাবলীর বিজয়রাজ, কৌশাম্বীর গৌরব বর্ধনার পাদম্বরাস্য। গেছি সবখানে। এই যে সার সার স্কান্দাবাদ, এই যে রণহস্তি, অশ্বারোহী, পদাতিক, নৌসেনা, এমনিতে আসেনি কেউ। সব কিনেছি আমি, সব কিনেছি যুদ্ধকালীন মৈত্রী। তার থেকে ধারে ঘুরেছি ততই দৃঢ় হয়েছে সংকল্প আমার। সুখ নয়, শান্তি নয়, বরেন্দ্রী উত্থান। তোমার ভেতরা আমি বুঝি। জয়ী হও, এই শুধু প্রার্থনা। আজ অপেক্ষা শুধু চূড়ান্ত আঘাতে। উত্তর রাঢ়া, দক্ষিণ রাঢ়া অঙ্গ, দৌলদণ্ডে একদিকে বরেন্দ্রী, অন্যদিকে সব। বরেন্দ্রী, বরেন্দ্রী, কোথায় এমন ভূমি? মহানন্দা, করতোয়া, আত্মায় পুনর্ভবা, কালিন্দী, তীর্থতার জল। বলুন কোথায় এমন ধান্য গধুম, অর্হর্প, সরিষা, বুক কলয়, শস্য প্রসবিনী ক্ষেত্র? বলুন কোথায় এমন শ্যাম অরণ্যানী, ফল পুষ্পপত্র, গন্ধ কাষ্ঠ বতুতে পরিপূর্ণ? বরেন্দ্রী তোমাকে চায়। তুমি তুমি আবেগাপ্লুত বৎস। দোহম চণ্ডালদের মতোই বলছো বরেন্দ্রী।
বরেন্দি, সোনার বরেন্দি চণ্ডক, সোনার বরেন্দি। এত নদী, এত শস্য, এত অরণ্য, এমন সব নগরী, কুণ্ডবর্ধন, কোটিবর্ষ, পঞ্চনগরী, সোমপুর, দমর নগর, এ ভূভারতে কোথা পাবে তুমি? পিতৃব্য দিব্য জলচলের জাতপাত ভেঙে অন্তর্জক্ষুদ্দের তুলে এনেছেন এক সারিতে। আমার পরম কর্তব্য এর মর্যাদাকে রক্ষা করা। এই চরম দুঃসময়ে তোমরাই আমার প্রধান সহায়। আমরা প্রাণপণ লড়ে যাব। রামপালের এত ক্ষমতা নেই যে বরেন্দি দখল করে। তোমাদের উপরই ভরসা করি। রামপাল একা লড়ছে না, তার সাথে যোগ দিয়েছে এতদ অঞ্চলের প্রায় সকল সামন্ত মহাসামন্ত। আমরা সবাই লড়ব, আবাল বৃদ্ধ বনিতা, পরাজিত হব না আমরা। প্রকৃত দেশপ্রেমিকের মতো কথা। তোমাকে আমি পুত্রের চেয়েও বেশি ভালোবাসি, বিশ্বাস করি। অথচ তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে চন্ড? বিশ্বাসঘাতকতা? এ কি বলছেন আপনি? এটাকে কি বলবে? অস্বীকার করতে চাও এ পত্র তোমার হাতের নয়? বিশ্বাস করুন, বিশ্বাস করুন মহারাজ। বিশ্বাস করতেই চাও? আর বাবা অরণ্যের কলঙ্ক, পুরুষের যিনি কীট, বিশ্বাসঘাতক। চারিদিকে শত্রু যখন রয়েছে পরেন, তখন তুই গোপন সংবাদটি শত্রু শিখে দিলি। কোন উচ্চাকাঙ্ক্ষা তো কি নেইনি তুমি? স্নেহ, প্রেম, পদমর্যাদা, আত্মবিত্ত, সম্মান, চন্ড কিসের অভাব তোর? চাইলে রাজদণ্ড হাও দিতে পারে। তাহলে রামপালে কেন আমন্ত্রণ? সভায় উপস্থিত বরেন্দি রামত্ববর্গ এবং সেনাপতিগণ, বলুন এর কি প্রতিবিধান? বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যুদণ্ড। ঠিক ঠিক বলেছ হরি। আমারও নির্দেশ তাই। নিয়ে যাও কে বদ্ধভূমিতে। আজ সূর্যাস্তের আগে ওর মস্তক ছিন্ন হবে দেহ থেকে। যাও, নিয়ে যাও। মহারাজ! বল্লভ, যাও তুমি। ক্ষমা চাই প্রভু। ক্ষমা? ক্ষমা করতে পারলে সবচেয়ে বেশি খুশি হতাম আমি। অবাক যে মৃত্তিকা স্তন্যপানে মৃত্যু আমার, যার পত্র পুষ্প ফল আমার জীবন, তার সাথে বিশ্বাসঘাতকতা। এবার অন্যায় প্রার্থনা করলাম, তুমি অন্য কিছু চাও। আর যদি আমার এই হাত বিশ্বাসঘাতক হয়, অন্য হাত তাকে কর্তন করবে খড়গ দিয়ে, দেহের অংশ বলে ক্ষমা করবে না। সন্তান স্নেহে মানুষ করেছেন, ভুল মানুষ হয়নি। পুত্রবধূর মতোই আমায় নিয়ে এসেছিলেন ঘরে। তুমি বড় মায়াবতী কন্যা। পুত্রবধূর মতো তোমার পেয়ে আমি আনন্দিত হয়েছিলাম। প্রথম সন্তান যখন মেয়ে হলো, রানীমা সনাতনী দেবী মটর মালা আর বালা দিয়ে বলেছিলেন, বেশ মেয়ে, বাপের মতো মুখ, পিতৃমুখী কন্যা সুখী আর মাতৃমুখী ছেলে। প্রথম মেয়ে হওয়া ভালো, পরে ছেলে হবে। পিতা, বলো। আমি আবার সন্তান সম্ভবা। আপনি আমায় আয়ুষ্মতি করেছেন, বিধবা করবেন না মহারাজ। কন্যা, তোমার মায়া ভরা চোখ, করুণ আকুতি, অনাগত সন্তানের মুখ আমাকে আবেগাপ্লুত করে। কিন্তু এ দণ্ডরহিত করা সম্ভব। পিতা, তুমি আমাকে দাঁড় করিয়ে দিয়েছো এমন এক যুদ্ধের মুখোমুখি, যা রামপালের চক্রবুহের চাইতেও ভয়ঙ্কর। না না কন্যা, এই সম্ভব না। পিতা। না কন্যা, এই অনুরোধ করো না আমার। তবে এই আপনার পদপ্রান্তে বসলাম, আমাকে দলিত না করে আপনি যেতে পারবেন না। চণ্ডকের মৃত্যুদণ্ড রহিত হল। তবে আজ সূর্যাস্তের আগেই তাকে অতিক্রম করতে হবে বরেন্দির সীমান্ত।
যদি এর মাঝে অতিক্রম করতে না পারে কিংবা ধরা পড়ে কখনো, মৃত্যুদণ্ড যেন সুনিশ্চিত। তবে তাই হোক মহারাজ। দণ্ড, তুমি এই মুহূর্তে চলে যাবে বরেন্দ্রী ছেড়ে। অন্ধকার রাত, নদী দিয়ে আসছে রামপালের সৈন্য আর নৌবহর। ঘোড়ার পিঠে চণ্ডক ছুটছে উত্তরশ্বাসে। পুনর্ভবার জল কেটে তারের শব্দ ভেসে আসে। ঢেউ কেটে ছুটে চলো ধে, তারের শব্দ বলে দেয় মোরা বইতে ছিঁড়ে। কেঁপে ওঠে দড়িদারা সাদা পাল বাস্তুল, মাঝ গলে ওঠে ঝড় উত্তম উত্তল। রামপাল, রামপাল। পিতা, অশ্ববৃষ্টিকে যেন আসছে ধে। নিশ্চয় ভীমের লোক, হাতে ফেলো। দাঁড়াও, আরেক পাগলে মৃত্যু অবধারিত। আপনার কাছে যাচ্ছিলাম মহারাজ। আমার কাছে? আগে হ্যাঁ, তুমি জানো আমি কে? জানি, মহামহিম রাজা রামপাল। কি আশ্চর্য! কিন্তু তুমি কে? আমি চণ্ডক। তুমি চণ্ড? ভীমের দক্ষিণ হস্ত? না, ভীমের হস্তচ্যুত। আমি ত্যাগ করেছি তাকে। আপনার অনুগ্রহ প্রার্থনা করি। ভীমের কুটকৌশল মধ্যরায় গুপ্তচর বন্দি করো তাকে। না, সত্যি সে সপক্ষ ত্যাগী। ভীমের সকল গোপন সংবাদ সেই দিত আমাকে। বেশ, তোমাকেই তো দরকার। তুমি ছাড়া কেবা জানে ভীমের সৈন্য সংখ্যা, ঘোড়া, হাতি, শবর, পুলিনদের হিসাব। এই যে দেখছি রাম রাবণের যুদ্ধ হে, বিশ্বাসঘাতীরাও তৈরি। তা তোমাকে তোমাকে কি নামে ডাকবো চন্ড? শুক্রি নাকি বিভীষণ? রামপাল, অরেন্দ্রিয়মান তোমার হাতে আসবে। অতিকায় মত্তা মহিষের পিঠে চেপে ছুটে আসছে কৈবর্ত সেনা। ওই মহিষের সিংহের ডগা সূচানো যোদ্ধা মহিষ দেহের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ছে রামপাল বাহিনীর বিরুদ্ধে। বরেন্দ্রীতে জলে আগুন, বরেন্দ্রী জলে বর্ষ খুঁড়ে চলছে মাটি, হাসে রক্তের ঢলে। ভেঙে ঝুঁকে চলে বদ্ধ হস্তি দুরন্ত ধাবমান। সেনা পদ চাপে বিদীর্ণ হয় সবুজ সোনালি ধান। গ্রাম জলে প্রজা কাঁদে, অভিশাপ দেয় নারী। প্রার্থনা করে ভীমের জন্যে যেন বাঁচাতে পারি। ছুটেছে কোন রথে, শোধ নেবে বলে সেনা দল সাথে ছুটেছে যে পথে পথে।
যে খোঁজায় সব মর্ম যাতনার খেসাধিকার স্বদেশে, যে বাঁচায় প্রাণে ধন জন্মান বর্ণের আর জন্মের, রক্তের রঙে আরো লাল হয় বরেন্দ্রের লাল মাটি। যাই যদি যাকে ধন জন প্রাণ তবু দেব না প্রাণের ঘাটি। বরেন্দ্রীতে উঠেছে নতুন সূর্য, রামপাল রামপাল। শতবর্ষের প্রথম প্রভাতে সূর্যের মতো লাল, বরেন্দ্রীর পথে প্রান্তে শুনি তারই জয়ধ্বনি, এসে গেছে রামপাল। পিতা ওর বংশ নির্বংশগণ, পুত্র পৌত্র দরিদ্র জামাতা পরিচয় সবাইকে কাট। ও দেখুক, সর্বজন দেখুক, ভীমের নাম লুক, সব শেষে কাটবে ভীমের মাথা। ভীম, সামনে তাকাও, কি দেখছো সামনে? বৃত্তপাল, তুমি হৃদয়বান। আমার পুত্র পৌত্র দরিদ্র ভ্রাতা জামাতা সকল পুরুষদেরই এনেছ, এমনকি শিশুদেরও। মৃত্যুর আগে সবাইকে দেখে যেতে পারছি, এ আমার পরম প্রাপ্তি। আমার পালিত পুত্র বিকর্ণকেও দেখতে পাচ্ছি। আমি পিতা রামপালের আজ্ঞাবাহক মাত্র। তার নির্দেশ, তোমার সামনে এদের প্রাণদণ্ড হবে, যাতে ভীমের বংশ নির্বংশ হয়। চমৎকার! রামপাল বৌদ্ধ, অহিংসা পরম ধর্ম। রামপাল তবে অহিংসা পরম ধর্মনীতি পরিত্যাগ করেছে? না, অহিংসা নীতি ঘোষিত রাজনীতি। নীতি মেনেই তিনি যুদ্ধক্ষেত্রে এ প্রতিধান দিয়েছিলেন। অতি উত্তম। মহামতি বুদ্ধ, তোমার জন্য দুঃখ হয়। এই তাহলে শুরু বৃত্তপাল। এরপর থেকেই শাসক মাত্র প্রচার করবে এক নীতি আর প্রয়োগ করবে বিপরীত নীতি। তোমরা ভগবান বুদ্ধকে এমন এক দেবতা করে, যাক সেসব কথা। আমার পরিবারের মেয়েরা তাদের মারবে না, তাদের আবার বাদ দেবে কেন? না, সেই সৌভাগ্য হলো না আমাদের। কেন? পরাজয় নিশ্চিত জেনেই মহারানী প্রত্যেককে বিষপাত্র তুলে দেন হাতে, তিনি নিজেও পান করেন। তাহলে তো দুঃখ রয়ে গেল। হ্যাঁ, বিশ্বাসঘাতক। মুখ দর্শনেও পাপ। চণ্ড, সবার আগে কাটবে শিশু, বালক ও পুত্রদের, তারপর যুবক ও প্রৌঢ়দের। বৃত্তপাল, কাকে ভয় দেখা?
তোমার পিতার একার সাহস ছিল না। 14 জন সামন্ত নৃপতিকে অর্থ দেব, সোনা দেব, রূপা দেব, সীমান্তে সীমান্তে কর আদায় করতে দেব, এই প্রলোভন দেখিয়ে তাদের বলে বলিয়ান হয়ে তবেই না ভীমের বিরুদ্ধে দাঁড়ালো। সোনার বরেন্দির মাটি লাঙলে বিদীর্ণ হয় না, বিদীর্ণ হয় অশ্ব খুঁড়ে, সেনা পদচাপে দলিত হয় শস্য, গ্রাম জলে, প্রজা কাঁদে। এই সকল যদি দেখতে পারি, স্বজনদের শিরোচ্ছিন্ন দেখতে পারবো। তবে এই দিন শেষ নয় বিত্তপাল, আরো দিন আসবে। আজ না হোক 1000 বছর পর ভীম একদিন ফিরে আসবেই। তবে সেই দিনেরই অপেক্ষায় রইলাম। তুই কি করলি? আগে ছোটদের কাটলে কেমন যন্ত্রণা পেত, সে যন্ত্রণা আমাদের পেতে দিলি না। আগে ছোটদের কাটো, ভীম যে যন্ত্রণা পাচ্ছে তোরাও পা। আমি তোমাদের আজ্ঞাবহ নই, আমারে দণ্ডমুক্তিতে আনা হয়েছে। এক এক মাথার জন্য এক এক স্বর্ণ মুদ্রা। আমি এ বৌদ্ধ ভূমির প্রধান, যা বলবো তাই করবে। বদ্ধভূমির প্রধান, তোমার তো দেখছি এ কাজে কোনো অভিজ্ঞতাই নেই। রক্ত বহা নালা কেটেছ অগভীর, রক্ত জমে বদ্ধভূমি পিছল হয়ে গেছে। আর কিছু না পারো, নদী থেকে বালু এনে ছিটাও। যাও যাও যাও। অগণন বটফল, অগণন পাখি, অগণন বট চারা, এক এক চারা বহিরূহ হবে। বটগাছ থাকতে ভীমের মরণ নাই। হে করুণা ঘন পরম সুগত, হে গৌতম, তোমার সাধর্ম কলঙ্কিত হলো রক্তে। এরা কুলসিত করলো তোমার নাম। হায়, এই গৌরবঙ্গে আর সাধর্ম থাকবে না। বিদায় নেবে, চলে যাবে পাপ মৃত্তিকা তেজে। হে কৈবর্তরাজ ভীম, আমার নাম দরিদ্র। আমি অপার মন্ধাধিপতি লক্ষ্মীশ্বরের সাথে থাকি। তুমি নাম জানো? জানি, তুমি বৃক্ষ, পশু, মানুষ এক আঘাতে ছেদন করো। কেননা প্রত্যহ প্রাণ হরণ না করে তুমি থাকতে পারো না। তোমার বিশেষণ স্বভাবঘাত। আমি তোমাকে করুণা করি দরিদ্র, কেননা হত্যা না করলে তোমার ক্ষুধা বা ঘুম হয় না। আমি এও জানি তুমি তোমার পিতা এবং ভ্রাতাকে হত্যা করেছো। হ্যাঁ, তারা যুদ্ধবন্দী ছিল। এক একটি হত্যার জন্য আমি একটি করে স্বর্ণ মুদ্রা পাই। এভাবে কত স্বর্ণ মুদ্রা যে আমি অর্জন করেছি তা আমি নিজেও জানি না। ভীম, তোমাকে কাটতে আমার দুঃখ হচ্ছে। এর পরিণতি তুমি এড়াতে পারতে যদি সেদিন আমাকে রাজ্য থেকে না দাঁড়াতে। সেদিন তুমি ছিলে এক 12 বর্ষীয় বালক, এক রাখাল কিশোরের মাথা কেটেছিলে। আমার সামনে আনিত হলে তুমি বললে আমি অপরাধী হতে যাব কেন? রক্তের ধারা দেখে আমার উল্লাস হয়েছিল। যে কাজে এত আনন্দ তা অপরাধ নয়। আমি সেদিন বলেছিলাম ঘাতকের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু বালককে মৃত্যুদণ্ড দেব না। তুমি আমার রাজ্য থেকে চলে যাও। সেদিন আমাকে সাথে রাখলে। ঘাতকের প্রয়োজন হয় না আমার। আমরা যুদ্ধক্ষেত্রে মারি, যুদ্ধবন্দীদের নয়।
ভীম, প্রস্তুত হও। সম্যক জ্ঞানী মাত্রই জানে জীবন এবং মৃত্যু ঢালের পিটারোপি। সে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, কিন্তু আমি মাথা নত করবো না, দাঁড়িয়েই থাকবো। বুঝেছ হে স্বভাবঘাতক? যদি তুমি আর আমি থাকতাম, তোমার কাজের সুবিধার্থে আমি মাথা নাতাম, কিন্তু কপট বৌদ্ধ নামের কলঙ্ক রামপাল, তার পুত্র বৃত্তপাল, আর আমার অন্যে প্রতিপালিত কৃতঘ্ন চণ্ড, এদের সামনে মাথা লজ্জা। আমি এত কিছু অর্থ বুঝি না, আমি শুধু বুঝি স্বর্ণ মাধব। যা তুমি খরচ করো না। হ্যাঁ, প্রস্তুত হও ভীম, আমি এই সকলের উপরে দাঁড়াই। তাহলে বিদায় বলি, যাবার সময় হলো বন্ধুরা, এবার তাহলে চলি। আবার আসিব ফিরে, চিন্তে করো না ভুল। আবার আসিব ফিরে এই বরেন্দিতে, আবার আসিব ফিরে হালিকের হালে, জালিকের জালে, বটের চারায় মহিরূপ হয়ে। আবার আসিব ফিরে আত্রাই করতোয়া পুনর্ভবার স্রোতে, আবার আসিব ফিরে ধান সরিষা কলাইয়ের শীষে, আবার আসিব ফিরে রঙ্গদেহ শিশুর হাতে। তোমরা যারা আধারে ধরেছিলে হাত, সবাইকে ডেকে বলি, বেড়ে ওঠা মহিরুহু হয়ে বরেন্দির পথে প্রান্তে। আমার অজানা অদেখা বন্ধুগণ, ডাক দিয়ে যাই, আবার আসিব ফিরে এই বরেন্দিতে। কৃতজ্ঞতা জানাবো, নেই কোনো সঞ্চয় যা দিয়ে ভরিয়ে দিতে পারি তোমাদের ভালোবাসার পাত্র। ক্ষমা করো, শুধু প্রার্থনা আছে বোন, প্রার্থনা করি শান্তি নেমে আসুক। শান্তি নামক বরেন্দির লাল মাটিতে, শান্তি নামক হালিকের হালে, শান্তি নামক জালিকের জালে, শান্তি নামক মৃতদের ভস্য রাশিতে, শান্তি নামক সমস্ত ভালোবাসায়, শান্তি নামক যা কিছু জীবন্ত প্রাণময় তাদের অন্তরে, শান্তি নামক আত্রাই করতো পুনর্ভবায়, শান্তি নামক ঘরের চালে লাউয়ের ডগায়, শান্তি নামক অনাগত শস্যের দানায়। তোমাদের ভালোবাসা নিয়ে এবার তাহলে চলি।
বাররামারা চিরায়ুষ্মতি। আজ যে কন্যার অভিষেক হচ্ছে গণিকা বৃত্তিতে, সে চিরায়ুষ্মতি হোক। বৃক্ষ অমর, এক বৃক্ষ বলল তো আরেক বৃক্ষ জন্মালো, তার ফুলের রেণু নয়তো ফলের বীজ থেকে। বৃক্ষ চিরায়ু, বারবধূরা চিরায়ুষ্মতি। বরেন্দ্রের সূর্য ভীম নাই। ভীম নাই? হালিগেরো হাল কান্দে, জালিগেরো জাল, খেয়া ঘাটের নৌকা কান্দে, লুটাইয়া পালে রে। তুমি দেখেছো? নিজ চোখে। তুই যেতে পারলি? গেলাম কঙ্কা, একজন আপনার মানুষ না গেলে যে পরাণ কি বলছিস? তোর আপনজন? বরেন্দ্রের সবাই তার আপনজন, হালিক জালিক বাগদি ডোম চন্ডাল সবাই। এবার আসল কথা বলি শোনো, কাল থেকে ডমরনগর ধ্বংস শুরু হবে। নগর ভেঙে দেবে, ভাঙবে আর মানুষ তাড়াবে। ডমরনগর বসালো দিব্য আর করল ভীম, আর কি তা থাকতে দেয়? ডমরনগর ভীমের চিহ্ন নিশ্চিহ্ন করতে না পারলে শান্তি নেই রামপালে। কিন্তু নগরবাসী মানুষ, তাদের কি হবে? পালাতে বলেছি, সারা রাত ধরে সে কাজই করবো। কিন্তু পালাবে কোথায়? পারে চলে যা। আরে পোড়া কপালি, এমন এক দুর্দিনে তোর কপালে উল্কি পড়লাম। তোর গলার মালা যে ছিড়বে, সে না জানি কত বড় পাষণ্ড। আমরা এখন কি করবো কানাই? তোমাদের আর ভাবনা কি? পালাতে চাইলে পালাও, আর তা না হলে লয়ে যাবে চন্ড। সেনা শিবিরের সাথে সাথে যাবে, নতুন নগরী হবে, বারাঙ্গনা পল্লী বসবে। হ্যাঁ, পালাতে তো হবেই। পালাবো। তুমি পালাবে? তাহলে আমরা যাবো কোথায়? তোরা? তোদের ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম? আমাদের গতর ভাঙে এত সোনা দানা টাকা কড়ি করেছো, এখন বলছো ছেড়ে দিলাম? যেখানে যাবে লয়ে যাবে, নয়তো আসবটি দিয়ে তোমার পা কেটে রেখে যাবো। অস্থির হও না, চন্ড তোমাদের মারবে না। মারবে না? তার নিশ্চয়তা কি? মনে আগুন লাগলে কোনো বৃক্ষ অক্ষত থাকে? এই জমননগরে যা কিছু আছে, মানুষ পশু পাখি বৃক্ষলতা, এই সব কিছু ওরা ধ্বংস করে দেবে। রক্তের স্রোতে স্নান করে তবেই শীতল হবে ওদের দেহ। না না, ওরা তোমাদের মারবে না। কেন? কেন মারবে না? মারবে না সে আমি জানি। তুমি জানো? হ্যাঁ, বাজারিয়া হাটুরিয়া ভিনদেশি ব্যাপারী সেনাবাহিনীর লোকজন, এরা কালো গোরা ডোম চন্ডাল এগুলো বোঝে না। যা বোঝে তা নিয়ে মেয়ে ছেলে জন্মায়। তোমাদের কপালটাই এরকম, খরা হলে ফসলহানি হলে গ্রাম ছেড়ে নগরে ছুটে আসো, আবার যুদ্ধে বিগ্রহে পালাও। আমি পালাবো না। যে জীবনে এসে পড়েছি, সে জীবন ছেড়ে পালাবো কোথায়? পুরনো জীবনে আর ফিরে যেতে পারবো না। সেনা শিবিরের সাথে সাথে যাব, নগর বসা অবধি বেশাদ খুলে রাখবো। তুই পালাবি কেন? তোর তো আছে রাজপুরুষ চন্ড, তোর বীরিতের নাগর, যার ক্ষমতা নেই কোনো সীমা পরিসীমা। সে তো এখন রামপালের অনুগত দক্ষিণ হস্ত, চন্ডোত্তরে পাটে বসাবে। হ্যাঁ, সে থাকতে যেতে দেবে না, আর আমিও পালাবো না। যাক সেসব কথা। কানাই, তুই বল, কি দেখেছিস?
সে কথা বলা যায় না, বুক ফেটে চৌচির হয়ে যায়। না না না, আমি বলবো তার কথা, ছড়াবো গানে গানে, নদীর ঢেউয়ে পাখিদের গানে বলবো তার কথা, বলবো তার অতুল বীরত্ব গাথা বাতাসের কানে কানে। গ্রাম গ্রামান্তরে শস্য দানায় হাজার হাজার বছর ধরে ধ্বনিত হবে তার নাম, ধ্বনিত হবে জন্ম জন্মান্তরে। কণ্ঠের সবটুকু সুর দিয়ে অমর করে যাব বরেন্দ্রের সূর্য আবার উঠিবে জাগি। স্বয়ং চণ্ডক এসে সংবাদ দিল, তারপরেও এত চিন্তাক্লিষ্ট কেন? ভাবছি ভাববার কি আছে? কাজ করো। সম্পূর্ণ বরেন্দ্রে এখনো অধিকারে এলো না। ভাবছি রমণনগর কি করব? ধ্বংস করো না, নতুন রাজধানী করবে, ওখান থেকে দরজা জানালা যা যা পারো নিয়ে এসো। বড় সুন্দর কারুকাজ, স্থাপত্য সুন্দর, পরিকল্পিত এক নগরী। হ্যাঁ, তার শিল্পবোধ ছিল। রাজগুণ ছিল, স্বীকার করতে কষ্ট কেন? সে নেই, তার বংশচিহ্ন নেই। বরেন্দ্রিতে সর্বোচ্চ বর্ণ সকল ব্যতীত আর কেউ রাজা হবে না। ভীম নেই, কিন্তু রমণনগরবাসী কেন? কি করেছে তারা? বলছে মহাপাপ হয়ে গেল। অনেকেই নগর ত্যাগ করেছে, আর ভীমকে হত্যার পর ঘাতক চেত্তা চিৎকার করতে করতে পালিয়ে গেছে। ছেত্তার জন্য ভাবনা কি? ওরকম কত ছেত্তা পাবে অঙ্গ বঙ্গ গৌড়ে। চণ্ডক বলছিল ভীম তাকে তাড়িয়েছিল বরেন্দ্রী থেকে। সাথে কি চণ্ডককেও দাঁড়িয়েছিল? ভীম ও চেত্তা বদ্ধভূমিতে দুজনে এই কথা বলেছে। বিষয়টি সন্দেহে। আচ্ছা, বৃত্তপাল কি তাকে যথেষ্ট স্বর্ণ মুদ্রা দেয়নি? স্বর্ণ নেবে কে? সে তো পলাতক। ওই জল্লাদ বা নগরবাসীকে নিয়ে ভাবছি না, ভাবছি ওই ভিক্ষুকে নিয়ে। ভিক্ষু? হ্যাঁ, বৌদ্ধ রাজার রাজত্ব ফিরে এসেছে বলে মান্দালির বিহার থেকে এসেছিল সে। তিনি বলে গেলেন, বুদ্ধের নাম আমি কলঙ্কিত। কিছু বিহার নির্মাণ করে দাও, ভালো সংখ্যারা, ভিক্ষুর হৃদয় বদলে যাবে। ভীমও একই কথা বলেছিল বৃত্তপাল। বলতেই পারে, যুক্তির কথা যদি বলো তাহলে ভীম ঠিকই বলেছে। সামনে সকলকে মেরে তার প্রয়োজন ছিল। ছিল বলছো কি? এখনো আছে। হরি তো এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে। যাতে কি? কতদিন? হরি কি ভীম যে তাকে সবংশে হত্যা করতে হবে? কিন্তু হরিকে পরাজিত না করা পর্যন্ত আমার শান্তি না হয়, স্বস্তি না। উতলা হয়েও না। ভীমের সমর্থক অগণন, তারা হরির সাথে যোগ দিয়েছে। তারা নানা জাতে, তারা যুদ্ধ জানে, তাদের সাহস আছে, অস্ত্র আছে। এদের খেপিয়ে দিলে আর এক দিব্য উঠে আসবে। দিব্য হোক। হ্যাঁ রামপাল, শাসকের অত্যাচার, বিদ্রোহের সূতিকাগার। কিন্তু হরি থাকতে আমি শান্তি পাবো না। তো কি করবে? মারবে? বলুন কি করবো? কিনে নাও।
কিনে নেব। হ্যাঁ, ক্রয় করো, সন্ধি করো, প্রবল শত্রুকে মিত্র করে নাও। সে আর যাই করুক, বিদ্রোহ করবে না। কিন্তু সে কি মানবে? মানবে, তবে ধীরে ধীরে। সে তো হোক বা ভীম নয়। কিন্তু ভীমের পুরো নারীদের আত্মহত্যা বুকে বড় বাজে। লোকে বলবে আমি নারী ঘাতী, শিশু ঘাতী। মানুষ এত কিছু মনে রাখে না। বাকিটুকু করবে আমাদের সন্ধ্যাকর নন্দী। সে যা লিখে যাবে, মানুষ তাকেই ভাববে প্রকৃত সত্য। স্মৃতি থাকে না, লিখিত অক্ষর থেকে যায়। কে মনে রাখতো চালুক্য নিপতি বিক্রমাদিত্যের কথা? তার সভাকবি বিলহন বিক্রমাঙ্কদেব না লিখে রেখে গেলে কেউ মনে রাখতো না। কথাটা বন্ধ করে ধর্মনগর আমি শাসন করে ছাড়বো। কি বলিস গর্গ? আমি আবার গর্গ হলাম কবে? আমি তোর বাপ, তুমি তো বুঝেছি তোমার নেশা হয়ে গেছে। মদ খেলে আমার নেশা হয় না। মৃত্যুদণ্ডের চাইতেও কেমন কঠিন দণ্ড পেল কি। রক্তের রক্ত জ্ঞাতি কাউকে মেলেনি যে তার মুখাগ্নি করবে। কোন রিক কলম নেই, পূজা পাঠ নেই, চিতায় চড়াবো আর আগুন জ্বালাবো? না, সে আমি পারবো না। এটাই আদেশ। আরে প্রেত পিশাচ তাড়াবে, দোষ লাগবে তোমার। তারা বলে দিলে হয়ে গেল। শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত মহাপ্রাণে ছুটি পায় না। প্রেত ভয় হবে? হ্যাঁ, তার বংশের যতজন আছে সব প্রেত হয়ে দাঁড়াবে, রক্ত শুষে নেবে। কিন্তু মুখাগ্নি করবে কে? সবাই পালালো, কে থাকে? তবে আছে একজন। সে কি আসবে? বলো কে সে? তার 14 পুরুষ আসবে। পাঠশালে বলেছ কার কাছে? মহত্তর বিদুর। রাজবীরদের না, ভীমের মাল্য বন্ধু। স্বগোত্র যখন, তখন কোনো আত্মীয়তা থেকে থাকবে। আমি এখন ওসব ভাবি না। একটা ঘর বানায় কঙ্কাবতীতে ঘরে তুলবো। হ্যাঁ, সে যাই হোক, বিদুর কেন্দ্রে লোক পাঠাও। কিন্তু মানুষ কই? ওই যে আসছে একজন, দেখো। কে আসে? আমি কানাই। তুই পালাস নাই? পালাবো কেন? গান গাই ভিক্ষা করি। ডমরনগর ছাড়লে খাবো কি? গান শুনবে? এখানে গান শুনবে কে? ওধারে পড়ে আছে ভীম। তাও শান্তি হয়নি। কেন কেন? কাঠ, ডোম, আগুন। মুখাগ্নি করবে কে? চিতা ধোবে কে? সবের মুখে অন্নপিণ্ড দেবে কে? না দিলে কি হয়?
তোর কিছু হবে না রে মূর্খ, না দিলে পেট পিছাস তাড়াবে আমার। ও তাই বলো? সেজন্য বিদুরের কাছে যাচ্ছি। যাও, আমি আর যাবো কোথা? খাবো কি? আকাশে কান্দে বাতাস কান্দে, কান্দে ত্রিভুবন, উনুনে জ্বলে না অগ্নি, গৃহে গৃহে অরন্ধ? স্কন্দাবারে যা, সেটা নিরামিষ নাই, চাল ডাল মাছ মাংস সবই পাবে। ও বাবা, সৈনিক দেখলে আমার ভয় করে। তাহলে তাহলে সন্ধ্যাকর নন্দীর কাছে যা, খুবই মানুষ, তোর কদর বুঝলেও বুঝতে পারে। যেতেই তো চাই, কিন্তু ভরসা হয় না। অত বড় গুণী মানুষ, কি অপূর্ব তার বাকশৈলী। জীবনে যদি একবার তার মতো এক ছত্র লিখতে পারতাম। না না, কাছে যেতে পারবো না, দূর থেকেই তাকে নমস্কার। আরে ভাগ এখান থেকে। ওই যে আসছে। আপনি না হলে কোনো উপায় নাই, সাথে চলেন। আমার কাছে কি চাও? মাথা ছাড়া তো দেবার কিছু নাই। ছি ছি মহত্তর। ছি ছি বলার কি আছে? তুমি নিজেই তো আমার মতো 10 জন মহত্তর তৈরি করতে পারো। উপরিক, বিষয়পতি, মণ্ডলপতি, মহাভোগী, যাকে যা বলবে রামপাল তাই করে দেবে। আপনি রাগ করছেন মহত্তর। আমার রাগ নেই চাণ্ড, এটা জ্ঞানের কথা, রাজ্যের শুভ চিন্তকের কথা। রামপালকে সৎ পরামর্শ দেবার লোক তো চাই। আমি তা বলতে আসিনি, আমি বলতে এসেছি যা হওয়ার তা তো হয়ে গেছে। আমি রামপালের আনুগত্য স্বীকার করেছি, হিত্যপালের আজ্ঞা লালন করি, কিন্তু মহত্তর এই ভীমকে তো এখন আর ফেরানো যাবে না। কিন্তু এই কৈবত্য রাজবংশের যদি সদ্গতি না হয়, তাহলে ওই যে এই অন্তঃস্তিক্রিয়া না হলে কৈবত্য রাজবংশের তো সদ্গতি হয় না। না, তা হয় না। এই ক্রিয়াকর্মগুলি করে দিন, এটাই প্রার্থনা। কেন, আর কেউ নাই? না, নাই। যাও, যা যা লাগে জোগাড় করো। এ কাজ করবো বলেই হয়তো নগরীতে বসে আছি। আচ্ছা যাও, আমি আসছি। প্রেত ভয় পেয়েছে, বিনা শাস্ত্রাচারে জ্বালিয়ে দিলে তো আর আত্মার মুক্তি হয় না। হয়তো তাই এই যুদ্ধারম্ভ থেকে আজ প্রথম নিজেকে মানুষ বলে মনে হচ্ছে কানাই। নিজেকে বড় ঘৃণা করছিলাম। ভীমের মুখাগ্নি করব, এ কি কখনো ভেবেছি? আমি থাকতে ভীম, তার পরিবার কেউ শাস্ত্রাচার বর্জিত হবে, তাও হবে না, তাও হবে না। ও
থেকে স্মৃতিস্তম্ভ তুলব তোমার, যার পানে হাঁটা পথ মুছে যাবে না কো ঘাসে। সবুজ বৃক্ষরাজি নতশীল দাঁড়ায় রইবে পাশে। বিচ্ছেদের শোক একদিন কাটবেই, বরেন্দ্রের সূর্য আবার জেগে উঠবে। সামনে রেখে বসত ভীম বলেছিল ওঠের চারা থাকতে ভীমের মরণ নয়, আমি শোষণ করে ছাড়ব। এত বিষণ্ণ কেন এখানে? কই না তো। কি এমন ঘটেছে যে বিচলিত তুমি? ঘোষ তো দারুণ হলো, মদও ছিল সব থেকে সেরা, তবু কেন চুপচাপ বিষণ্ণ নয়? আমিও তোমার মতো স্বপ্নের বাণিজ্য করি, শব্দে শব্দে ঘটাই প্রণয়, তাই জানি বিচ্ছেদ জ্বালা কতটা বিষময়। বলো কি এমন কষ্ট? তুমি মোরে বলেছ বন্ধু, সম্মানিত করেছ পান ভোজনে। তুমি জ্ঞানী গুণী মহাজন, আর আমি নিরক্ষর। কণ্ঠের সুর ছাড়া আর যে কিছু নেই যা দিয়ে তোমারে সম্মান জানাই। সেজন্য বিচলিত কেন? সেজন্য বিচলিত নই। তবে তবে কি কারণ? শব্দে শব্দে আমি গাঁথব পঙ্ক্তিমালা, তুমি দেবে সুর। নতুন নগর হবে, হবে রাজধানী, সুরম্য গৃহ হবে, হবে অর্থযশ, আমি হব রাজকবি। আর তুমি সঙ্গী আমার, লিখব বিজয় গাথা। না, পারবো না। আমি চারণ, পথে পথে ঘুরি, গ্রাম থেকে গ্রামে যাই,
ভিক্ষার অন্ন খুঁটে খাই। বিজয় গাথা পারবো না আমি। কেন? আমি শুধু জানি অন্ত্যেষ্টির গান। তোমার কণ্ঠে সেই বেদনার সুর আপ্লুত করেছিল মনে, তাই বন্ধু বলে ডেকে এনেছি হেতা। এত সুর কণ্ঠে যার, তাকেই তো প্রয়োজন আমার। পারবো না আমি। কেন করো মিছে অনুরোধ আমায়? অর্থ, যশ, খ্যাতি সব পাবে। আমি শুধু জানি অন্ত্যেষ্টির গান। যে জন বিলাপ করছে এখন অন্ত্যেষ্টির গানে, তারে ডেকে বলো বরেন্দ্রীর সূর্য জেগে আছে সব প্রাণে। প্রিয় বিচ্ছেদের শোক একদিন কাটিবে, বরেন্দ্রীর সূর্য আবার জেগে উঠবে। এ তুমি কি গাইছো? কেউ শুনতে পেলে তোমার সুনিশ্চিত মৃত্যু। বেঁচে থেকে বা কি লাভ? কিছুই পারবে না রোধ করতে সেই ভাগ্যলিপি, যে ভাগ্য নির্ধারিত মোর হাতে। এ আমার দায় এই অসুরকে স্তব্ধ করা। তা না হলে আমরা সবাই লুপ্ত হব। লুপ্ত হবে সুরের সকল স্রষ্টা। আত্মবিক্রয় করে খ্যাতিমান হব। কি লাভ তাতে? তাতে কি সঙ্গীত পাবে কোনো উচ্চমান? না, সে খ্যাতি সঙ্গীতের পুনর্বার করবে নিম্নগামী, কারণ তা পাবে না কোনো উত্তর সাধক। তাহলে কি প্রয়োজন তা? আমিও স্বপ্ন দেখি, আমিও স্বপ্ন দেখি, মাঠে মাঠে ধান দুগ্ধবতী গাভী। আমিও স্বপ্ন দেখি, ঘরে ঘরে সুঠাম শিশু, নগ্ন দেহ, হাসি হাসি মুখ। আমিও স্বপ্ন দেখি, সলে পাংশু যুবকের কণ্ঠ ভরা গান। আমিও স্বপ্ন দেখি, লাজ নম্র বধূর চকিত পলায়ন। আমিও স্বপ্ন দেখি, জলাচলের আগল ভাঙা সুবর্ণ সকাল। আমিও স্বপ্ন দেখি, নবান্নের উৎসব, শীতের পিঠা। আমিও স্বপ্ন দেখি, চারণী কবি কণ্ঠে আনন্দের গান। জীবন তো আমার একটাই, তাই আছি প্রতীক্ষায়। মৃত্যু চিন্তা উৎপীড়িত করেছে যখন, কিংবা ঘাতক নিয়েছে পিছু, ভেবেছি তখন কেন মরব? হয়তো জীবন এখনো কোনো অচিন্তিত পুরস্কারে ধন্য করে দেবে মোরে। তুরীয় আনন্দে উজ্জীবিত হব, দেখা দেবে স্বপ্নাবেশ, প্রেরণার আনন্দ কুসুম। কিংবা ঘৃণ্য কোনো অতিথির সাথে পান ভোজনের কালে দেখা হতে পারে হয়তো আরো কোনো ভয়ঙ্কর শত্রুর, আরো কোনো সাংঘাতিক আঘাত হয়তো ভুলুণ্ঠিত করতে পারে মোরে। তুমি চাঁদগ্রস্ত জ্যোৎস্নাভুক স্বপ্ন কারিগর। তোমার বেদনায় ব্যথিত আমি, ক্ষমা করো মোরে। ছি 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 ছি। একই কথা কণ্ঠে তোমার। আমি অতি মূর্খ, দিনহীন, স্বপ্ন কাঙাল। শুধু জানি গান, কাব্য, সাহিত্য, দর্শন, ন্যায়শাস্ত্র, ব্যাকরণ চর্চায় তোমার তুল্যকে আছে ধরা। আর লজ্জা দিও না, আমি শুধু জানি অন্ত্যেষ্টির গান। অন্ত্যেষ্টির গান, অন্ত্যেষ্টির গান। ভেবেছো কি তুমি মিথ্যে দিয়ে ঢেকে দেবে নতুন সূর্যের কাল? পৃথিবীতে সূর্য একটি, রামপাল, রামপাল। লুটে পুটে খাও যত পারো দু হাতে, কেন ডাকো মোরে এই দাঙ্গা হাঙ্গামাতে? তোমার প্রতাপ কোটালের মতো বটে, অসম্ভব বন্ধু, ক্ষমা করো মোরে। আমিও তোমার মতো শব্দ কারিগর, নইলে এই উদ্ধত মস্তক উলণ্ঠিত হতো আজ রাতে।
এমন নগরে কি যেন হয়েছে, চারিক মাছ ধরে না, ঘরে ঘরে নিরামিষ। বেটারা ভীমের শ্রাদ্ধ করছে। অসহ্য, অসহ্য সব। শুধু তোর কাছে এলেই যা একটু শান্তি হয়। তাই বুঝি? মাধ্যি খাও। এলি কোথা? বারে, তুমি তো পাঠিয়েছিলে। কি জানি, মনে নেই। আচ্ছা, তুমি যে বললে ভীমের শ্রাদ্ধ। হ্যাঁ, ভীমের শ্রাদ্ধ না হলে শান্তি। ভীমের শ্রাদ্ধ? ওসব তোমাকে ভাবতে হবে না, মাধ্যি খাও। সব যেন শুনশান, নগর ছেড়ে পালাচ্ছে সব। কেন? তুমি নাকি ডমননগর শ্মশান করবে। শ্মশান্ত করব, তাতে গণিকাদের কি? তাহলে আমরা যাব কোথাও? বিজয়ী সেনারা যেথা যাবে সেটা যাবে। নতুন রাজধানী হলে উৎকৃষ্ট গণিকা পল্লী হবে। আপনার কিছু ভালো লাগে না গো, পথে লোক নাই, হাট বসে না, ভালো লাগে না। সব ঠিক হয়ে যাবে। হিমালা পেলি কোথা? তুমি তো দিয়েছো, আর পাবো কোথা? আরো আরো দেব। তোরে রানী সনাতনী নবরত্ন হার পরাবো, কেউর, কঙ্কন আর প্রবালের সিথি। কোথায় পেয়েছো? হিমের বালা এখন আমার হাতে। শুধু ভীম আর ভীম। ভীমের সব শেষ করে জ্বালা ডোবা মহেন্দ্রের সূর্য চারিদিকে শুধু জয় জয়। চলে মরতাম সারাক্ষণ, শুধু ভাবতাম আমার দিন কি আসবে না। সেই তো তোমাকে মানুষ করেছে। হয়েছে তাতে কি? কতজন তার দয়ায় মানুষ হয়েছে, আমিও হয়েছি। কতজন তার অন্ন খেয়েছে, আমিও খেয়েছি। সুরত, বৈশাখ, বিকর্ণ এরা সব গলে গলে পড়ত, আমি তা হই। ভাবতাম এত দয়া করেছে, সে আমার জন্মদাতা, বাপ তো নয়। না, এত দয়া, মায়া, মমতা প্রজার কষ্টে গলে পড়া আমার ভালো লাগতো না, কোনোদিনও না। এখন তো সে আর নয়। হয় কি বললো নয়? ওই বটের ছাড়া, ওই বটের ছাড়া আমি নির্মূল করব। ধমননগর আমি শোষণ করব। সব বিশ্বাসঘাত। নইলে নইলে শ্মশানে বটের চারা এলো কি করে? খালি বটের চারা, বটের চারা। তুই বন্ধু আসবি বলি রে, দুয়ার রাখিলাম খুলি। তুই বন্ধু আসবি বলি রে, দুয়ার রাখিলাম খুলি। সব কিছু নিল চলে, না জানি কোন ঘুমের ঘোরে। সব কিছু দিল চলে, সব কিছু
শান্তিতে ঘুমাও। ধর্ম কর্ম যার যায় কুলমান, কোনো প্রাণ যায় মরে। ধর্ম কর্ম যার যায় কুলমান, কোনো প্রাণ যায় মরে। হে মাতরীতি বেশ্যার বিরীতি, হে মাতরীতি বেশ্যার বিরীতি, দুর্নীতি ঘটায় নরে। দুর্নীতি ঘটায় নরে। এসো নিকুঞ্জ মন আনন্দ নিশি, নদী মধুজান আনন্দ নিশি, হুঙ্কায় কাজ করিস নে, তাতে আমাদের ক্ষতি সব শ্মশান হয়ে যাবে। কিসের শব্দ হলো? কই, আমি তো গান গাইছিলাম, তুমি শুধু শুধু ভাবছো। ঘুমাও। ঘুম আমার আসে না রে কঙ্কা। না ঘুমালে শরীর খারাপ করবে যে। তুই আমার লাগি এত ভাবিস? নতুন রাজধানী হলে সেখানে নিয়ে তোকে আমি বিয়ে করব। আমাকে বিয়ে করবে তুমি? এখন কত রাজকন্যা তোমাকে পেলে কপালে রক্ত দিয়ে পুজো দেবে। তা হয় না। কেন হয় না? তোর গলার মালা তো আমি ছেড়েছি। আর তার সাহস আছে তোর কাছে আসার? আসবে না, আর এলেও ঢুকতে দেব না। আগে যুদ্ধ থামুক। এখনো যুদ্ধ? হরি ডগর পালে শক্তি সঞ্চয় করে এগোচ্ছে। এবার তার যুদ্ধের চাপ মিটবে। রক্ষীসুর আর রুদ্রশিখর দুদিক থেকে খাঁচাই পূর্বে তাকে। কোমর বাঁধা বাঁধছো কেন? একবার স্কন্দাবার যেতে হয়, আর শ্মশানে বটের চারা নিয়ে। যেতে দেব না। এমন আধারে এখনো শ্রাদ্ধ হয়নি তার। রাজ্য পুরোই। তা পুরো আলো হোক তবে যে। না, আমি যাই। কানাই, কানাই কি সংবাদ কঙ্কা? শ্মশানে গেছে, সেখানে গিয়ে ডোমদের মারবে, আর হরি ডহর ফলে সেখানে অতকে বাদ ছাপ দেবে। আমি যাই। সাবধানে যাস। হরি যেন বেঁচে চেয়ে থাকে ডমরের স্বর। আমি বুক চিরে সে রক্তে বেলপাতা রাঙিয়ে তোমার পুজো দেব। কারে পুজো দেবে রূপসী? আপনি? আমি সন্ধ্যাকর নন্দী, রাজসভা কবি। সহস্র বৎসরে শুধু একবার আসে। এত বড় সৌভাগ্য আমার, সাধারণ কণিকা গৃহে রাজসভা কবি। তুমি সাধারণ নও গো, অসাধারণ রে সুন্দরী। কি সেবা করতে পারি? দুদণ্ড শান্তির জন্য এলাম। এখনো তোমার নাম শোনা হলো না। কঙ্কাবতী। কঙ্কাবতী, কঙ্কাবতী। মাধ্যে দেই? দাও, দাও। মুখটা জ্বলে যায়। থাক তাহলে, খেতে হবে না। না, না খেলে জ্বালা আরো বাড়বে। তোমার কিসের কষ্ট? কি নেই তোমার? অর্থ, বিত্ত, নারী? সব আছে, সব। শুধু শান্তি নেই। শান্তি নেই কেন? পাপ করেছি, সত্যকে ঢেকেছি মিথ্যের বাকচালে। কেন? অর্থ, বিত্ত আর খ্যাতির মোহে অনেক বড় কবি হতে চাই আমি। তোমার কথা বুঝি। বিবেকের ধ্বংস, বিবেকের ধ্বংস। গা
গান গাও গাও। সে সুর, সুরটা আমার পরিচিত পরিচিত মনে হয়। রাস্তার এক গায়কের গলায় শুনেছি। নিশ্চয়ই কানাই। কানাই? হ্যাঁ, কানাই। রাস্তার এক গায়কের গলায় এত শক্তি, গলিকা গৃহ পর্যন্ত তার সুরের যাতায়াত। অন্য গান করি, ভালো না, লাগবে। মারতে দাও, মারতে দাও। এমন চৈত্র মাসে দমননগরের ধর্মপূজায় কত ঢোল ডাগর বাজে। মেয়েরা মাটির কলসে বটের চারা বসিয়ে নিয়ে যায় মাথায় করে। কত কিছু মানত করে ধর্মথানে। মাটির ঘোড়া পুরুষের দেহে শক্তি দেবে, ওরা ছেলে মেয়ে সচল পা পাবে। মাটির হাতে গজলক্ষ্মী এত এত ধান দেবে। আর আজ দমননগর কি শুনশান, শুধু ডোম পাড়ায় ঢোল বাজে। ঢোলের শব্দ এদিকে আসছে কেন? ঘোড়ার খুরের খটখট। কঙ্কা তুই? জল আনতে গিয়েছিলাম। তোর খুব কষ্ট না রে? বল্লভা, খট নিয়ে যাচ্ছিস? ঘট আমারে দাও। না, ঠাকুর দেবতারেও লাথি মারবে। চণ্ডক শুধু লাথি মারতেই জানে। ছি! সেদিন আমার কেন এ দুর্মতি হয়েছিল ভগবান? সেদিন কেন তোমারে বাঁচিয়েছিলাম ভীমের মৃত্যুদণ্ড থেকে? পিতৃ মাতৃ ঘাতী নরপশু ভীম ছিল পিতারও অধিক। শুধু সেই দিন জীবন বাঁচিয়েছি, নইলে তোকেও হত্যা করতাম বৌদ্ধভূমি। সেদিন করনি, এখন করো, এখন করো। না ওই দেহ থেকে এই মস্তক আলাদা করে দাও। এ কলঙ্ক, এ লজ্জা থেকে মুক্তি পাই। গর্ভের সন্তান না হলে মা সনাতনীর সাথে আমিও আত্মঘাতী হতাম। কে নিষেধ করেছে? তোমায় একটা অনুরোধ করি। অনুরোধ? বেশ, বলে ফেল। সবাই তোমারে অভিশাপ দেয়, তোমার ভয়ে ভীত এই সমস্ত দমননগর। আমারে গর্ভের সন্তানদের ছুঁয়ে কথা দাও, তুমি শান্ত হবে, তুমি এই হত্যার রক্ত খেলা থেকে ফিরে আসবে। কথা দাও। তুই তুই হাসালি আমারে। বেশ, তবে আমার ঘর দাও। না, চল আমি সঙ্গে যাব। আমাকেও অবিশ্বাস করো। চণ্ডক,
কাউকে বিশ্বাস করে না। থাক, যেতে হবে না। তুমি কে? আমি কঙ্কাবতী। খঙ্কাবতী, চণ্ডকের বেশ্যা, যার জন্য ছেড়েছে সব। না, এই দমননগরে আর নয় চণ্ডক। চণ্ডক সব পাপপুরি হয়ে গেছে। স্ত্রীর মুখে স্বামীর নাম। তোমাকে অস্বীকার করি। বেশ, তবে তাই হোক। কঙ্কা, কি হলো? বল্লভা নেই। হ্যাঁ, জানি। চণ্ডক নিজ হাতে মেরেছে। কি বলছিস তুই? যা সত্য তাই বলছি। কঙ্কা, তোর আর এখানে থাকা ঠিক নয়, পালিয়ে যা। কোথায় যাব? আমার সঙ্গে দূরে কোথাও চলে যাব, তারপর দুজনে মিলে বাঁধবো ঘর। তা হয় না রে কানাই, কপালে উল্কি নিয়েছি না, সমাজে জায়গা হবে না, ধরা পড়ে যাব। আমি তোরে আগলে রাখবো। পারবি না। দুটো ভাতের জন্য গ্রাম ছেড়েছিলাম, সে বছর ফসল ফলেনি। মনে আছে তোর? মনে নেই আবার? তুই যে কোথায় হারিয়ে গেলি, আর খুঁজে পেলাম না। তারপর তোরে যখন পেলাম, তুই আর সেই কঙ্কা নেই, চণ্ডকের আপনার লোক। কি বা ছিল? কাঠ গলে পড়তো বর্ষায়, শীতে ভাঙা চাল দিয়ে ঢুকতো হিমেল বাতাস, সন্ধেবেলা খড়কুটো আর পাখির পরিত্যক্ত বাসার ডালপালা দিয়ে উনুন জেলে ভাত রাঁধতো মা। দিনান্তে মায়ের রাধা ভাতের গন্ধ, সেই ভাত রাতে খাও তপ্ত, দিনে খাও পান্তা। মা, বাবা, ভাই, বোন সবার স্মৃতি ওই ভাতের গন্ধের সঙ্গে জড়ানো। সে কি আর ফিরে পাবো? পথে পথে গান গেয়ে গেয়ে কত খুঁজেছি তোরে। তুই আর বলিস নে কানাই, আমি যাব তোর সঙ্গে। তাহলে চল। আজ নয়, কবে? সময় হোক তখন যাব। তুই এখন যা। তাই যাব, কিন্তু যাব কোথা? আহারে সোনার ডমরনগর। ডমরনগরে এখন মানুষ বলতে ওই এক বিদুর, সবাই সেখানে যাচ্ছে। সারাদিন ভাত রান্না হচ্ছে তো হচ্ছেই, রাতের অন্ধকারে সেই ভাত বড় বড় হাড়ি খাদা বোঝাই করে নিয়ে যাচ্ছে ছেলেরা। কিন্তু ওরা যাচ্ছে কোথা? নৌকায় নদী পার হয়ে জঙ্গলে ঢুকে যা দেখবি, আহত পলাতক যুবকেরা লুকিয়ে আছে সেখানে। সেখানেও কি যুদ্ধ হচ্ছে? না, সেখানে যুদ্ধ শেষ, সবকিছু পুড়ে ছারখার। হরি এখন ভরসা। ভরসা রাখিস, বরেন্দ্রের সূর্য আবার জেগে উঠবেই। বরেন্দ্রের সূর্য আবার উঠিবে জাগি।
পারলে চণ্ডক? পারলাম। আপনার বিরুদ্ধাচরণ যে করবে তার মুক্তি নেই। তোমার আনুগত্যের প্রশংসা করি। কেন মারলে বল্লভকে? ধর্ম পুজোয় বট চালা নিয়ে যাচ্ছে। মাটির কলসে বটের চারা বিষয়ে সতর্ক হওয়ার দরকার আছে। আছে হে গৌর বরেন্দ্রী বঙ্গাধীর, সন্দেহ করি এর আর কোনো অর্থ আছে। মৃত্যুর আগে ভীম বলেছিল। শুনেছি বটের চারাকে ভীমের প্রতীক মনে করছো। আগে হ্যাঁ মহারাজ। নগরীর চারিদিকে সুরক্ষিত রাখো, যেন দমন নগর আর বিদ্রোহীদের মধ্যে কোনো যোগাযোগ না ঘটে। যথাজ্ঞা। অভিমত মহারাজ, একে তুমি কিভাবে চিত্রিত করবে? একজন নৃশংস উচ্চাকাঙ্ক্ষী হিসাবে। ভুল। একজন নৃশংস উচ্চাকাঙ্ক্ষী মানুষের আশ্রয় রামপালের মহত্বকে খর্ব করবে। তাহলে কি হবে? একে তুমি দেখাবে একজন মহান দেশপ্রেমিক বীর হিসাবে, যে দেশ ও জাতির জন্য শুধু ভীমের পক্ষই ত্যাগ করেনি, নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করেছে। কিন্তু একজন নৃশংস বিশ্বাসঘাতীকে এতটা মর্যাদা দান কি উচিত হবে? উচিত অনুচিত তোমার ভাববার বিষয় নয়। তুমি শুধু ভাববে সুললিত বাক্য, উপমা, রূপক, উৎপ্রেক্ষা। কিন্তু মহারাজ, চণ্ডকের মতো একজন খুনিকে এতটা মর্যাদা দান আপনার মহত্বকেই যে খর্ব করে। তর্ক করো না। তোমাকে এই কাজে অর্থের বিনিময়ে নিয়োজিত করা হয়েছে, কথাটা স্মরণে থাকবে হচ্ছে। কি সংবাদ দূত? চুপ করে আছো কেন? নহর পালের দুষ্কন ধাওয়ার স্থাপন করে হরিপ্রচুর সেনা সন্নিবেশ করেছে, এ সংবাদ সত্য। হ্যাঁ, তো মিথ্যা। লক্ষ্মীসুর ও রুদ্রশেখর দুদিক থেকে বাহিনী নিয়ে রণপ্রান্তরে পৌঁছে আক্রমণ শুরু করে। এটাই তো চেয়েছিলাম। দুপক্ষে প্রচুর হতাহত হওয়ার পর খবর হলো যুদ্ধমান দুপক্ষ কেউ কারো শত্রু নয়। কি বলছো তুমি? গোপন সংবাদ আর গোপন থাকছে না। আমাদের আক্রমণের খবর আগে ভাগেই পেয়ে যাচ্ছে হরি। চণ্ডক, আমাদের সংবাদ কি করে যায় শত্রু শিবিরে? বিদ্যমান আমি তো কিছুই বুঝতে পারছি না। আচমকা ছোট ছোট দলে বিভক্ত সৈন্যরা এসে ছিন্ন ভিন্ন করে দিয়ে যায় আমাদের সেনাদল। সংবাদ কেমন করে যায়? সে খবর তো তোমার জানবার কথা। রাত্রি কাটাও বেশ্যালয়, কাজের কথা মনে থাকে? আর তো যায় না যুবরাজ। এমন নয় যে সেখানে গিয়ে কোনো গোপন খবর নিয়ে আসে। আমাদের সব খবরে জেনে যাচ্ছে শত্রুপক্ষ। এর অর্থ কি? সেটাই তো ভাবছি। ভাবো, যুদ্ধে জয় পরাজয় থাকবেই, তা নিয়ে ভাবি না। কিন্তু আমাদের কাজে কোথাও ফাঁক থেকে যাচ্ছে, নইলে যুদ্ধে এমন হবে কেন? বিদ্যমান আমি এর প্রতিবিধান চাই। বলো, এর কি প্রতিবিধান? মহারাজ, মহারাজ ভালো চণ্ডক, ভালো। যুবরাজকে মহারাজ বলছো। দেখো, বলতে বলতে যদি মহারাজ হয়ে যায়, আপনিই যোগ্যতম। কিন্তু মহারাজ তা মনে করেন না। চলো আজ নিয়ম ভঙ্গ করি। নিয়ম ভঙ্গ? হ্যাঁ, গণিকা গৃহে যাব। আপনি? অবাক হচ্ছ কেন? দমননগরের গণিকাদের তো এখনো দেখলামই না। বারাঙ্গনা গৃহে যাওয়ার আবশ্যক কি? আপনি চাইলে। না, বারাঙ্গনায় আমার কোনো আকর্ষণ নেই। তাহলে কূট মন্ত্রণার জন্য বারাঙ্গনা গৃহ হলো এক উৎকৃষ্ট স্থান। তাছাড়া বারাঙ্গনা গৃহে না গেলে দমননগরের আচার বিহার রীতি নীতি শিখব কি উপায়? বরের গৃহ হবে বিদ্যপালের অধীন। সে তো আপনার না চন্দ্র, না। রামপাল, বিদ্যপাল, কুমারপাল, মদন পাল। কে রামপালের প্রিয়? প্রিয়তম তো পৌত্র গোপাল, যে এখনো কিশোর। চলো, বিদ্যপাল প্রমাণ করবে তার যোগ্যতা। তানা দেরে দানি না জানি তানা দেরে না
কি এমন গূঢ় কাজ যে চণ্ডক আমাকেও বলল না? বলল এ ঘরে কেউ ঢুকবে না। চুপ, নিবিত্ত পা। আমি আর নাই রে কঙ্কা। রাজার নাম শুনলে আমার মাজা কাঁপে, পা ভেঙে আসে। আর থাকি বা কি করে, সাজ পোশাক নাই। তুই থাক, আমি মালতীর ঘরে শুতে গেলাম। যা লাগে দিস। না, যা লাগে লীলাবতী দিয়ে যাবে। আমি তাহলে কার জন্য এত সাজগোজ করলাম? আজ নয় রে কঙ্কা। বারাঙ্গনা গৃহ এইরকম, বরের দিকে যে আরো কত কি শিখতে হবে। ঘর তো সুন্দর যুবরাজ। সুন্দর খড়ের চালা, মাটির দেয়াল, তাতে আবার অলংকর না আছে কোনো পুষ্পাধার, ধূপাধার, ময়ূর ডাকে না, খাঁচায় পাখি নেই। বারাঙ্গনা গৃহ হবে প্রাসাদ তুল্য। এখানে এরকমই যুবরাজ। নতুন রাজধানীতে যে গণিকালয় হবে, সেখানে এরা বড়জোর দাসী হতে পারে। তবে এদের তৈরি খাদ্য বেশ সুস্বাদু। নাও মাথি খাও, নাও। এবার কাজের কথা শোনো চন্ড। চারিদিকে শত শত বটের চারা সমেত কলস, নিচে ছিদ্র করে মাটিতে বসায় কারা? কালিন্দির পাড় দিয়ে সার সার। কলসে ছিদ্র থাকলে শেকড় মাটিতে চলে যাবে, গাছ বেঁচে যাবে। এটাও বিদ্রোহ, আমাদের উপেক্ষা, অন্যদিকে বরেন দিকে আশ্বাস। তাহলে যারা মঠের চারা বসাবে তাদের হাত কেটে দাও, মানুষ খেপে যাবে। খেপে যাক। আমিও তো সেটাই চাই। তাহলে সকলকে মেরে খালিন্দির জল আমি লাল করে দেব। আর একটা কথা, বিদুরকে রাখা চলে না। ভীমের শেষকৃত্য করে সেও জনমানসে একটা প্রতীক হয়ে উঠছে। প্রতীক হয়ে উঠবার আগেই তাকে হত্যা করতে হবে। সেই সাথে সাত্যকী, কেতু, অঙ্গদকেও। বিদুরকে পারবো না। কাপুরুষ। কাপুরুষ আমি নই যুবরাজ। বিদুর যদি সে সময় ভীমের শেষকৃত্য না করতেন, তাহলে আমি প্রেতের হাতে মরতাম। ভালো চন্ড, ভালো। অন্নদাতা পালক পিতা, তোমার উন্নতির স্থপতি ভীমের কাছে তোমার কোনো ঋণ নেই। তোমার জীবন রক্ষাকারী পত্নী, তোমার সন্তানের গর্ভধারিণী স্ত্রীর কাছে তোমার কোনো ঋণ নেই। অথচ কি আশ্চর্য, সামান্য প্রেত বয় থেকে মুক্ত করেছে বলে তুমি তার কাছে ঋণী। অদ্ভুত, কি অদ্ভুত তোমার কৃতজ্ঞতা বোধ চন্ড। সত্যি তুমি বিধাতার এক আশ্চর্য সৃষ্টি। চলো, তোমার এই গোহাল সাদৃশ্য গণিকালয় হতে আমার স্কন্দাভার অনেক ভালো। অবশ্য তোমার মতো মানুষের জন্য এই ঘর 2 কোটি দামের বেশ্যা সে অনেক। না, বিদুরকে হত্যা করতে দেব না আমি। কঙ্কাবতী, এ, ভয় পেলে কেন? কই না তো। যুবরাজ আর চণ্ডক এসেছিল না? হ্যাঁ, গণিকা গৃহ এমন এক জায়গা যেখানে পথের ভিক্ষুক থেকে রাজপুরুষ যে কেউ আসতে পারে। যে কেউ? হ্যাঁ, যে কেউ। নিজেকে বেচবার জন্যই তো সেজে বসে আছি। এসো, দাঁড়িয়ে আছো কেন? তোমার কাছেই এসেছি। মুখের ভেতর সারাক্ষণ যেন আগুন জ্বলে। মাঝে তোমায় একটা কথা জিজ্ঞাসা করি। করো। আমরা নিজেদের বেচি অন্ন পাবো, বস্ত্র পাবো বলে তুমি কেন বিকাও? জানি না, জানি না। কানাই, কানাই, আমি যদি তোমার মতো মনের পাখি হয়ে মনের আনন্দে ঘুরে বেড়াতে পারতাম। কি বলছো তুমি? কানাইকে দেখেছো তুমি? কোন কানাইয়ের কথা বলছো? ওই যে বর- পথে পথে গান গেয়ে বেড়ায়। কত লোকই তো বরেদির পথে পথে গান গেয়ে বেড়ায়। সবাই কানাই না, কানাই একজনই হয়।
সেদিন যে গানটা গিয়েছিলে আজকে আবার সেই গানটা গাও না কঙ্কা, গাও। কান্দে বুরিন্দের বৃক্ষ লতা, কান্দে পশু পাখি, শিশু কান্দে, বৃদ্ধ কান্দে। না, কেউ কাঁদবে না, সবাই হাসবে, সবাই হাসবে। আমি সন্ধ্যাকর নন্দী, রাজসভা কবি, সহস্র বৎসরে শুধু একবার আসি। সেদিনও এই কথা বলেছিলে, তাতে কি এসে যায়? কি এসে যায়? আমি এমন কাব্য লিখে রেখে যাব যা কালের চতুর্দশ পুরুষ পর্যন্ত কল্পনা করতে পারবে না। কানাই, কানাই, তুমি আমার কি করে গেলে কানাই? কানাই, আর একবার যদি তোমার দেখা পেতাম কানাই। মহোত্তর, মহোত্তর, দরজা খোলেন, আপনার বিপদ। কে তুমি? মহোত্তর, মহোত্তর, আমি কানাই, দরজা খোলেন, কেউ দেখে ফেলবে। মহোত্তর, আপনি কাল স্নানে যাবেন না। কেন? চণ্ডক আপনারে কাটবে। আমারে কাটবে? কেন? চণ্ডক আপনারে কাটবে, সাত্যকী, কেতু, অঙ্গদ কাউকেই রাখবে না। আপনি ভীমের গতি গঙ্গা করেছেন। কিন্তু আমি বুঝতে পারছি না আমাকে কেন কাটবে। পুরা যা চেয়েছে সব দিয়েছে, ভীমের শেষকৃত্য করেছি বুকে পাষাণ বেঁধে। আপনি এখন কৈবর্ত সমাজের গরব, আপনাকে কাটলে যে কৈবর্ত সমাজের কোমর চিরতরে ভাঙে। মহোত্তর, সাত্যকী, কেতু, অঙ্গদ কাউকেই রাখবেন, আপনি যাবেন না। মহোত্তর, কাল স্নানে যাবেন না। চণ্ডক, মহোত্তর, উনুনে জ্বলে না অগ্নি, গৃহে অরন্ধন। উনুনে অগ্নি তোকে দিয়ে জ্বালাবো শুকর পুত্র। চল, কোথায়? গেলেই দেখতে পাবি। তুই নাকি হরির কাছে গোপন সংবাদ পৌঁছে দিস। হ্যাঁ, দিয়েছি। কথা বলতে তো একটু কলজে কাঁপলো না। না, এবার কাঁপবে। না, কাঁপবে না। বেশ, ভীমের নামে গান বেড়েছি। হ্যাঁ, বেঁধেছি। যতদিন পর্যন্ত এই বরেন্দ্রীতে একটি প্রাণী বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আমার গানে বেঁচে থাকবে ভীমের কণ্ঠ। ভীমের কণ্ঠ। কিছুক্ষণ পর তোর কণ্ঠই থেমে যাবে চিরদিনের জন্য। বেঁচে থাকবে শুধু রামপাল। দুর্বৃত্তরাও বেঁচে থাকে বহুকাল, তবে ঘৃণার সাথে। বেশ, তাহলে বস্তুত ভীম দর্শনে। নগরীতে আলো নেই কেন? আলো তো জ্বলে না নগরীতে। কেন? হিম মরেছে হতে নগরীতে আলো জ্বলে না। তখন তো ভীমের অসুচি লেগেছে, এখন আবার কার অসুচি লাগলো? কানাইয়ের না বিদুরের? এ ভীমের প্রতিশোধ।
এই যে রীতিমতো ভৌতিক ব্যাপার, সব গৃহ জনশূন্য, গোহালে গরু নেই, পাকশালে ভাত পুড়ে আংড়া, বাসন কোসন তৈজসপত্র চাল ডাল সব ফেলে গেছে। ওই যে উঠোনে ভিত কলসে বটের ছাড়া কে যেন আসছে। হ্যাঁ, ঘোড়ার খুরের শব্দ। যুবরাজ, চন্ড, আগে যুবরাজ, তোমাকে খুঁজছিলাম। আমাকে? হ্যাঁ, তোমাকে। এবার বলো, তোমার পাপ স্খলন হবে কি করে? কি পাপ যুবরাজ? কেন? বিশ্বাসঘাতকতার পাপ। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে। তোমাকে যত গোপন কথায় বলা হয়েছে তার প্রত্যেকটি কৈবর্তরা জানলো কি করে? আমি কাউকে বলিনি। বলনি? তাহলে টহরপাল আক্রমণের সংবাদ ওরে জানলো কি করে? আমি কিছু জানি না যুবরাজ। জানো না? সংবাদ যত গোপনই হোক, তা যে প্রকাশ পাচ্ছে আর সাবধান হয়ে যাচ্ছে কৈবর্তরা, সে সন্দেহ আমার আগেই হয়েছিল। কিন্তু আমাকে সন্দেহ কেন? সন্দেহ হতে পারে তাই নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা। হ্যাঁ, করেছ। কিন্তু টহরপাল আক্রমণের সংবাদ প্রকাশ পাওয়ায় সম্রাট রামপালের যে ক্ষতি হলো, আর তার জন্য যে দায়ী, তার শাস্তি মৃত্যুদণ্ড। আমি কিছু জানি না যুবরাজ। জানো না? বেশ, তাহলে তুমিই বলো। শুধু তুমি আর আমি গোপন মন্ত্রণা করলাম বেশ্যাগৃহে বিদুর ও অন্যান্যদের কৈবর্তদের হত্যা করা হবে। তারপর পরে শোভক নিহত, কৈবর্তরা পলাতক, বিদুরের গৃহ জনশূন্য, তার বদলে বটের চারা, বটের ডাল। এর অর্থ কি? তুমি ভীমের গুপ্তচর। যুবরাজ, এই অসম্ভবে মিথ্যা সংবাদ তোমার মাধ্যমেই বেরিয়েছে। দিনে যে সংযত বাঘ, রাতে ঘুমের ঘোরে সেই হারায় বাঘ সংযম। এখন প্রশ্ন হলো, রাত্রি তার কাটে কোথায়? স্বগৃহে তো রাত কাটাতো না চণ্ড, অন্য কোথায়? মাধ্যের নেশায় আত্মনিয়ন্ত্রণ হারিয়ে বাক সংযম ভুলে মনে করতে চেষ্টা করো চণ্ড। বেশ, তুমি উত্তর দিলে। বিশ্বাসঘাতককে আমি বড় নিষ্ঠুর শাস্তি দিই হে চন্দ। হাত কেটে মাটিতে প্রথিত করে রেখে আসি, এটা আমার নিয়ম। এবার তুমি বলো, বিশ্বাসঘাতককে কি শাস্তি দিলে সমুচিত হয়? বলো। প্রাণদণ্ড যুবরাজ। বেশ, আমি চাই তুমি প্রাণদণ্ড দাও তাকে। আর কাল রাতে যে গায়ক যুবকটিকে হত্যা করা হয়েছে, তার মুখটিও তারে দেখাও। মূর্খ, কালে বিশ্বাস করেছিলে বেশ্যাদের ভোগ করতে পারো, কিন্তু তাই বলে বিশ্বাস করে বসলে। সংবাদ দিত। কোন সংবাদ? আমি যে সংবাদ দিতাম, আমারে বিবশ করে বাদ থেকে বেবস হবি বলেই তো আসতি। আমারে ভালোবাসিস কি তুই? না, অত কথা, অত হাসি। না চটক, না। বেশ্যার ঘরেই তো আসতি রে পিশাচ। কুলবধূ জেনে এসেছিলি, ঘরের বউয়ে মন ওঠে না, মাংস ছিঁড়তে আসতি। টহরপালের সংবাদ আমি দিয়েছি কানাই রে। ডোমদের সংবাদ দিয়েছে কে? আমি দিয়েছি। ভিতরকে? আমি। কেন এই কাজ করলি? কেন করব না? আমি কৈবর্তের কন্যা নই, এই বরেন্দ্রের কন্যা নই, ভীম বরেন্দ্রের সূর্য নয়। হ্যাঁ, বেশ্যা বটে, কিন্তু জীবন থাকতে ওদের বাঁচিয়েছি।
বিশ্বাসে বিশ্বাস করে। তুই বিশ্বাস ভীমের বিশ্বাস রেখেছিলি, তোর স্ত্রীর বিশ্বাস, এই বহিন্দির জনমানুষের বিশ্বাস। আমরা নিজেদের বেঁচে অন্ন পাবো, বস্ত্র পাবো বলে তোদের কি নেই? ঘরে অন্ন, মাথায় ছাদ, সব রইতে তুই বেশ্যা হলি কেন? দয়া, মায়া, বিশ্বাস, ভালোবাসা সব বেঁচে বেশ্যা হলি কেন? এবার তোমার প্রয়োজনও ফুরিয়ে গেছে চণ্ডক।